তো আমি আপনাদের ড্রাইভ দেখতেছি, হ্যাঁ। 439 আর কত ব্যাচ আছে? 444। ঠিক আছে, প্রথম হচ্ছে 441। ইউটিউব তো দেওয়া আছে আপনাদের ক্লাস 1। হ্যাঁ, ইউটিউব ক্লাস তো দেওয়া আছে ইউটিউবের। চ্যানেল ক্রিয়েটর আলাদা সোহাগ, আপনি লাস্ট ক্লাস ছিলেন যে ইউটিউবের ক্লাস দেওয়া আছে? হুম। আচ্ছা, আমি মেবি যতটুকু আমার মনে পড়ে লাস্টে বলছিলাম যে চ্যানেলের মনিটাইজেশন নিয়ে কথা বলবো। তারপর মনিটাইজেশন কথার পরে আমি ইউটিউবের অ্যানালিটিক্স দেখাবো। তারপর বলছিলাম মেবি আপওয়ার্ক বা ফাইবারটা শুরু করবো, এরকম কিছু বলছিলাম। দেখেন, আপনাদের মতো আরো 5টা ব্যাচ আছে, আসলে সবগুলো ব্যাচের ইনফরমেশন আমার মাথায় থাকে না। এটা একটু বুঝতে হবে আপনাদের। ইমেল মার্কেটিং এর ভিডিও নাকি দেওয়া হয়নি? চলে গেছে। দেওয়া হয়েছে, চেক করেন প্লিজ। ইমেল মার্কেটিং এর ভিডিও দেওয়া আছে। আমি চেক করছি। ইমেল মার্কেটিং একটা ফোল্ডার আছে, ওটার ভিতরে ক্লাস 1 2 3 3টা ভিডিও দেওয়া আছে ক্লাসের পর। আচ্ছা শুনেন, আলাদা সোহাগ, আপনার মেবি জিমেলটা আমার এখানে লগ ইন করা আছে। সো আমরা ফাইবার আপওয়ার্ক যাই করেন, ব্যাংক অ্যাকাউন্ট কেমনি কি করবেন সবই আমি বলবো, সমস্যা নেই। ঠিক আছে, সবই ইয়ে করবো। তো আমি আগে ইউটিউবের অ্যানালাইটিক্সটা নিয়ে একটু কথা বলি। ইউটিউবের অ্যানালিটিক্স নিয়ে কথা বলার পর দেন আমি আপওয়ার্ক অথবা ফাইবারটা ধরতে পারি আজকে। ঠিক আছে। তো ওইখানে চ্যানেল ক্রিয়েটর ক্লাস আছে, এসইও ক্লাস আছে দেখলাম। আর লাস্টে আমি যেটা বললাম মনিটাইজেশন নিয়ে এবং ভিডিও কন্টেন্ট নিয়ে রেগুলার। ঠিক আছে। আচ্ছা, সিয়ার আপনি আমাকে একটু কষ্ট করে হচ্ছে এটা দিয়ে, মানে আপনার মেবি জিমেল টোমেল দেওয়া আছে, আপনি একটু এনআইডি কার্ড টার্ড এগুলো আমরা পাঠিয়ে রেখেন। ফোন নাম্বারটা আমরা ইনবক্সে পাঠিয়ে রেখেন। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। ইউটিউবের যতটুকু কথা বলবো সেটা হচ্ছে আপনার মনিটাইজেশন নিয়ে এবং ভিডিও কন্টেন্ট নিয়ে। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল, ইউটিউবে আপনারা তো জানেন কিভাবে চ্যানেলে যেতে হয়। যাওয়ার পর হচ্ছে ইউটিউবের এগুলো খুব সম্ভবত ডিসকাশন করার কথা। আই এম নট শিওর, কারণ ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে। তো মনিটাইজেশন দেখার জন্য আমরা জাস্ট কাস্টমাইজ চ্যানেল এখানে যাব। যাওয়ার পর এখান থেকে যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো আমরা একটু দেখবো। ওকে। তো প্রথমত হচ্ছে আমরা একটু ইয়েতে আসি, মানে আর্ন। আর্ন যে অপশনটা আছে এখানে আসি, এটা হচ্ছে মনিটাইজেশনের পার্ট। সো এই মনিটাইজেশনের পার্টে আর্নের এখানে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের আসলে কি কি দরকার এক্স্যাক্টলি। এখানে 21,000, মানে অলরেডি আমার সাবস্ক্রাইব মানে দরকার হয় মনিটাইজেশনের জন্য 1,000, এখানে আছে 21,000। ঠিক আছে, এটা অলরেডি স্যাটিসফাইড করছে আর কি। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 4,000 ঘন্টা ওয়াচ আওয়ার লাগবে, সেটা হচ্ছে লাস্ট 1 ইয়ার ডেটা। দেখেন, আমি লাস্ট 1 ইয়ারের ভিডিও আপলোড করিনি। হ্যাঁ, লাস্ট 1 ইয়ার আমি কোনো ভিডিও আপলোড করিনি, আপনারা দেখতে পারবেন। ইউটিউবটাকে কেন প্যাসিভ ইনকাম বলা হয়? যদি ভালোভাবে কন্টেন্ট দিতে পারেন এখান থেকে ভালো ইনকাম আসার অনেক অনেক সুযোগ আছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে লাস্ট 1 ইয়ার অ্যাগো আমি একটা ভিডিও দিছি, তার আগে কোনো ভিডিও কিন্তু নাই। ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে, আমার লাস্ট 1 ইয়ার আগে আগের থেকে এখন পর্যন্ত এই 1 বছর কোনো ভিডিও দেওয়া হয়নি, তারপরেও কিন্তু ওয়াচ আওয়ারটা হচ্ছে 2926। হ্যাঁ, 2926 ঘন্টা। তার মানে আগের ভিডিওগুলো এই বছর এটা দেখছে মানুষ। কিন্তু আমি যদি প্রথম থেকে দেখি চ্যানেল ক্রিয়েট করার পর থেকে এখন পর্যন্ত কত ওয়াচ আওয়ার হয়েছে, তাহলে এটাও ফুলফিল হয়ে গেছে। একটু পর চেক করলে বুঝতে পারবো। আর ইউটিউবের শর্ট আছে একটা। ঠিক আছে, শর্ট। যেমন শর্টটা হচ্ছে রিলসের মতো, ফেসবুকে আমরা যেমন শর্ট ভিডিও ইউজ করি। ঠিক আছে। এই তো এরকম। তো আপনাদের হচ্ছে ইউটিউবে শর্ট ভিডিও দিতে হবে। এইটা রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে যে হচ্ছে এটা 10 মিলিয়ন ভিউ লাগবে। তো শর্ট ভিডিও আপনার মোটামুটি 20টা 25টা দিলে, আহ, আর অর্গানিক ভাবে কাজ করলে অনেকে দেখবেন যে এগুলো বিক্রি করে। ওয়াচ টাইম, ওয়াচ আওয়ার, তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, হ্যাঁ, মনিটাইজেশন করায় দেয়। কিন্তু লাভটা কি? আপনি যদি আসলে কন্টেন্ট না দিয়ে যদি আপনি এগুলো নেন, আপনি আসলে কি করতে পারবেন? একটু একটা মিনিট ওয়েট, একটা কল আসছে।
ওকে, তো এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হইলে দেন আপনাদের এখানে একটা অপশন আসবে যে উই উইল ইমেল ইউ ওয়ান্স উইথ দ্য রিকোয়ারমেন্ট, একটা অপশন আসবে, ইমেল মি একটা অপশন থাকবে আপনাদের এখানে, যেটা আমি পাঠিয়ে রাখছি অলরেডি। যখন আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল থাকবে তখন ওরা আমাকে ইমেল করবে, এই যে ইমেলটা, যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে? তারপর এখানে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যে সিস্টেমটা আপনার সবসময় ফলো রাখবেন, সেটা হচ্ছে আপনাদের ফেক ভাবে কিছু নেওয়ার দরকার নেই, ফেক ভাবে মনিটাইজেশনের দরকার নেই, ফেক ভাবে সাবস্ক্রাইবার কেনারও দরকার নেই। একদম অর্গানিক ভাবে আগাইতে হবে। সময় লাগুক, দিন 3 মাস 4 মাস সময় নেন। কন্টেন্ট রেগুলার একটা যেটা কন্টেন্ট আপলোড করেন, ভিডিও এসিও দেখাইছি, ওইভাবে করলে আপনি কোনো ফেক ভাবে আপনাকে নিতে হবে না। আপনি খুবই অর্গানিক ভাবে এখানে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর যে অপশনটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কপিরাইট, সেটা আমি বলছি গত ক্লাসে, সেটা হচ্ছে কোনো ভিডিওতে চ্যানেল কপিরাইট থাকলে এখানে এই ইস্যুটা থাকবে। তারপর সাবটাইটেল, এগুলো তো কিছু না, তেমন একটা অ্যানালাইটিক্স এর এখানে ডেটাও মেবি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে লাস্ট 28 ডেজ এর ডেটা আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিও ওয়াচ আমার কত হয়েছে, এখানে সাবস্ক্রাইবার কত আসলো লাস্ট 28 দিনে, ভিউ কত হয়েছে। ঠিক আছে, যদি আমরা লাইফ টাইম ডেটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো, আমরা লাইফ টাইম যেটা আমি বললাম যে আমার চ্যানেল যে ওয়াচ আওয়ার টাইম, সেটা কিন্তু ফুলফিল হয়েছে। হ্যাঁ, লাইফ টাইম হিসাব করলে, সো ওই যে লাস্ট 1 ইয়ার ডেটা ধরে হচ্ছে ওরা এই রিকোয়ারমেন্টটা ইয়ে করে, দেন এই জিনিসটার জন্যই হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে লাস্ট 1 ইয়ার হচ্ছে ওয়াচ টাইমটা কাউন্ট করবে আপনাকে। আচ্ছা, একটু আপনারা রেগুলার কন্টেন্ট দিতে হবে, বলতে সপ্তাহে অ্যাটলিস্ট 3 থেকে 4টা কন্টেন্ট আপনারা দেওয়ার ট্রাই করবেন। হুম, দেওয়ার ট্রাই করবেন। আর মোটামুটি আপনাদের রেগুলার কন্টেন্ট অবশ্যই এসইও করে দিতে হবে, ভিডিও ভাইরাল হওয়ার জন্য, গ্রোথ করার জন্য, ঠিক আছে? অবশ্যই এসইও দরকার হবে, এসইও ছাড়া আপনি র্যাঙ্ক করতেও পারবেন না, আর ভিডিও ভিউজও বাড়াতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দুইটা মার্কেট প্লেসের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, যে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, ঠিক আছে? সো আমরা বেসিকলি হচ্ছে ফার্স্ট অফ অল আপওয়ার্কটা ধরতে চাচ্ছি। ঠিক আছে, আপওয়ার্কটা ধরতে চাচ্ছি বিকজ বর্তমান যদি প্রেক্ষাপটে দুইটা কম্পেয়ার করি, আপওয়ার্কে আসলে যদিও প্রফেশনাল, মানে এখানে ভুল করা যাবে না, কোনো উল্টাপাল্টা ইনফরমেশন দেওয়া যাবে না, বাট খুবই প্রফেশনাল হইলেও এই জায়গাটাতে আসলে আপনি কাজ করে মজা পাবেন অ্যাটলিস্ট। ফাইবার যেমন অনেক বিগিনার ফ্রেন্ডলি, জিনিসগুলো এখন আর নাই। বিগিনার ফ্রেন্ডলি বলতে আপনার, আমরা যখন কাজ করি বা শুরু করি, বা প্রথম থেকেই আপনাদের যারা আমরা সেলার, হ্যাঁ, তাদের একটা অপরচুনিটি ছিল জব অ্যাপ্লাই করার, বাট এটা কিন্তু এখন আর নাই, নাম্বার ওয়ান। বাট ফাইবার কিছু আপডেট নিয়ে আসতে লাস্ট উইক আমি খেয়াল করলাম, যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা আসলে আপওয়ার্কটা শুরু করবো, দেন আমরা ফাইবারে যাব। ওকে, তাহলে আমি হচ্ছে ওনার সিআর যে আছে তার ইনফরমেশন গুলো হচ্ছে আমি কালেক্ট করে নিছি, এগুলো হচ্ছে আমি এখন ওইখান থেকে দেখাবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার ওই বাসায় ওই ইন্টারনেট ইউজ করে যেন অন্য কেউ ডিজিটাল মার্কেটিং সার্ভিস না দেয় আপওয়ার্কে, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর ওই ল্যাপটপে যদি অ্যাকাউন্ট থেকে থাকে, ওই অ্যাকাউন্ট, ওই ল্যাপটপ থেকে অ্যাকাউন্ট বিরত থাকবেন আর কি, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সোহাগ, আপনি একটু কষ্ট করে আমাকে ইয়াতে দেন, কি বলে, একটু মেসেঞ্জারে ডিটেলস দিতে, আপনার জিমেল আর পাসওয়ার্ডের ডিটেলসটা দেন, আমি সেভ মোডে, নিউ ইনকনভিনিয়েন্ট মোডে হচ্ছে আমি এটা লগ ইন করি, ঠিক আছে? এখানে লগ ইন করি, নতুন পেজে, এখান থেকে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি। জিমেলটা দেন, পাসওয়ার্ডটা দেন, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি একটু সাইন ইন করে নিচ্ছি, একটু সময় দিন আমাকে।
হুম। এগুলো লিখতে পারো। আচ্ছা। জিমেল ভুল হয়েছে না? এস ইউ এস এস ইউ ইস এস এস। ওকে। আচ্ছা, সোহাগ আপনি একটু আনমিউট হন কেমন? আমি আপনাকে আনমিউট হওয়ার পারমিশন দিলাম। আপনি একটু আনমিউট হয়ে কথা বলেন। আপনি কি এর আগে হচ্ছে এই আসসালামু জিমেইল আলাইকুম ফোন ভাইয়া। নম্বর থেকে এই এনআইডি কার্ড থেকে আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন? না ভাইয়া। শিওর? জি আচ্ছা, ভাইয়া। এটা সবাই ইনশিওর করে থাকবেন যেন এই ইনফরমেশন গুলো দিয়ে আমাদের প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট না থাকে। ঠিক আছে? এনআইডি কার্ড যেন আমরা একটা এনআইডি কার্ড আমরা একটা অ্যাকাউন্টে ইউজ করতে পারবো, এটা একটু মাথায় রাখতে হবে। সো এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার আগে আপনাদের এখনই ক্রিয়েট করতে হবে না। অনেকে ভাবে যে কোর্স করছি এখনই ক্রিয়েট করতে হবে, এখন আমার এনআইডি কার্ড নাই এখন ক্রিয়েট করে বসে থাকবো পরে সাবমিট করবো। না, আচ্ছা একটা ভাইয়া, কথা মাথায় তাহলে রাখবেন। আমার একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট করা আছে। কি নামে? মানে এই নামেই আছে আমার। তো আপনি না বললেন যে একটু আগে। না না, আপনি বলছেন যে এই জিমেইল দিয়ে, কিন্তু অন্য জিমেইল দিয়ে করা আছে ওটা। এটা কি এনআইডি কার্ড ইউজ করা? এটা আপনার হ্যাঁ, ওটা ভেরিফাইড করা আছে। ভেরিফাইড করা থাকলে তো ঝামেলা আছে। একটা এনআইডি কার্ডের আন্ডার হচ্ছে দুইটা অ্যাকাউন্ট থাকলে ঝামেলা আছে। তাহলে তো উম, অন্য কোনো ইয়ে কি ব্যবহার করা যাবে এনআইডি কার্ড ছাড়া? এনআইডি কার্ড ছাড়া আসলে পাসপোর্ট ইউজ করা যায়। ড্রাইভিং লাইসেন্স কি ব্যবহার করা যাবে ভাইয়া? হ্যাঁ, যায় যায়। আচ্ছা ভাইয়া, তাহলে এটা এখন না, ড্রাইভিং। মানে এটা এখন না, বাট যখন আপনি ভেরিফাইড আসবেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের এক্সেসটা মানে এক্সেস ছবিটা পাঠিয়ে রেখেন। আচ্ছা ভাইয়া। আর আপনি এখানে থাকেন মানে আপডেট হওয়ার দরকার নেই। তো আপনার কি অ্যাকাউন্ট ছিল এর আগে আপওয়ার্কে? মানে ওটা ইয়ে করছিলাম, ডিজিটাল মার্কেটিং এরই করছিলাম ওটা। কি কি সার্ভিস এখানে? ওখানে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মানে বুঝলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ কি, মেইন কাজ কি? ওখানে যে ইমেইল মার্কেটিং করছিলাম, তারপর হলো ফেসবুক রিলেটেড কাজ, এগুলো নিয়ে করতাম ভাইয়া। ঠিক আছে। তো আমরা দেখেন ওনার হচ্ছে আমরা পাসপোর্টটা ইউজ করব, যদিও এটা আসলে আপনারা করবেন না। তো আমরা হচ্ছে ওনার এনআইডি কার্ড পাসপোর্ট ডিটেলস এগুলো আসলে সাবমিটের সময় নেয়। তো আমরা এখানে আর এনআইডি কার্ডটা ইউজ করবো না, পাসপোর্টটা ইউজ করবো। আচ্ছা, তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপওয়ার্কে চলে যাচ্ছি। আপওয়ার্ক কি? আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস, লাইক ফাইবার। ফাইবার আপওয়ার্ক সেম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। যেটা হচ্ছে আপওয়ার্ক হচ্ছে আমাদের যুক্ত মানে ইউএসএ তে আর কি। ঠিক আছে, মানে ইউএস বেসড কোম্পানি। আর ফাইবারটা হচ্ছে ইসরায়েল বেসড কোম্পানি। ঠিক আছে। তো আপওয়ার্কে আসলে যদি টিকতে পারেন আপওয়ার্কে কাজ করে মজা আছে। আপওয়ার্ক যদি প্রফেশনাল, এখানে আমি প্রথম থেকে বলি যে কোনো ভুল করা যাবে না, কোনো স্প্যামিং করা যাবে না। যে আপনি এখানে একটা ক্লায়েন্ট পাইছেন, তাকে আপনি এখানে বলছেন যে আপনি বাইরে আসেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, বা ওরা দিলে ওদের মেসেজ রিপ্লাই দেওয়ার দরকার নেই। ফার্স্ট অফ প্রচুর স্প্যামার আছে। আপনাকে মাঝে মধ্যে নক দিবে, নক দিয়ে বলবে যে এই লিঙ্কটা ওপেন করো, করার পরে হচ্ছে কাজটা বুঝে নাও, ফাইল এখানে আছে। ভুলেও না, অ্যাকাউন্ট সহ যাবে, হ্যাক হয়ে যাবে আর কি। ঠিক আছে। অনেক অনেক এখানে ইনফরমেশন, আপনাদের অনেক মেসেজ আসবে অনেক সময়। যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে আসলে কাজ করাবে সে কখনো আপনাকে এই কথাগুলো বলবে না যে তুমি ফাইল লিংক দিলাম ফাইল ওপেন করুন। সে আপনার সাথে মিটিং করতে পারে, সে আপনাকে কাজ বুঝিয়ে দিতে পারে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। ডিরেক্টলি এসেই বলবে না যে ফাইল মানে ফাইলটা অন করে এগুলো করে এগুলো করো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে যাব। সাইন আপে গিয়ে আমি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব।
সাফার বেসড হচ্ছে আপনার বেস্ট কেন বলি, এটাতে এমন কোনো মানে সার্ভিস নাই প্রফেশনাল স্কিল লেভেলের যেন এখানে না দেওয়া হয়। এখানে কাজের ডিমান্ড ভালো, এবং আপনার যে টাকাটা বা ডলারটা সেটাও ভালো, যদি আপনার ওইটুকু পরিমাণ মোটামুটি স্কিল থাকে। সো জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, আমরা হচ্ছে এখানে ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করবো, লুকিং ফর ওয়ার্ক। তো এখানে দেখেন দুইটা অপশন আছে উপরে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপল, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। সো এই দুইটা অপশন দেওয়া যাবে না, ঠিক আছে। ম্যানুয়ালি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যেন আপনার যেটা আপনার ন্যাশনাল ইনফরমেশন, এনআইডি কার্ড আর পাসপোর্ট, ওই অনুযায়ী স্পেলিং ঠিক যেন থাকে, এইভাবে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার ট্রাই করবেন। সো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি। এমডি এনআইডি কার্ডে যদি বড় হাতে থাকে, বাট এখানে বড় হাতে দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না, আপনি প্রথমটা এভাবে রাখতে পারেন। ইমেইল, সো আমরা হচ্ছে যে ইমেইলটা লগ ইন করা আছে, ইমেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। পাসওয়ার্ড আমি আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, যেটা আপনি আমাকে প্রোভাইড করছেন। আচ্ছা ভাইয়া। কান্ট্রি ঠিক আছে, এখান থেকে জাস্ট এদের প্রাইভেসি অ্যান্ড পলিসিতে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশন। এখানে বলছে যে সরি নো স্পেশাল ক্যারেক্টার অর নাম্বার, এই যে স্পেশাল ক্যারেক্টার এখানে ভুল ধরছে, যেটা হচ্ছে এই যে এন্ট্রি ফর ডট। তো এইটা ডট আপনাকে পড়ে হচ্ছে গেছে। ডটটা কেটে দিতে হবে, বা আপনাদের এরকম থাকলে আপনারা কেটে দিবেন। তারপর হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো কংগ্রেচুলেশনস, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, লেটস গেট স্টার্ট। সো আমরা এখান থেকে রিডিরেক্টিং হবে, অ্যাকাউন্টটা রিডিরেক্ট হওয়ার পর কিছু কাজ আছে, আমরা এগুলো কমপ্লিট করব। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বলছে যে ইমেইলে যাওয়ার জন্য গোটি ইমেইল, দেন ওইখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। সো আমরা ইমেইলটা চেক করব, চেক করার পর দেখতে পারবো যে আফওয়ার্ক থেকে একটা ইমেইল এখানে দেওয়া হয়েছে। ইমেলটা ওপেন করার পর দেন হচ্ছে এই ইমেলটা ভেরিফাই করে নিব ফার্স্ট অফ অল। ওকে, প্রথমত দেখতে পাচ্ছেন আপনি যে আপনার আলাজাদ, এমডি আলাজাদ, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, কিছু এখানে পড়া আছে, আপনি পড়তে পারেন চাইলে। তো এখান থেকে আমরা গেট স্টার্ট শুরু করবো। অ্যাকাউন্টটা প্রথমে কিছু স্টেপ আছে, এগুলো কমপ্লিট করতে হবে। যেমন এ কুইক কোয়েশ্চেন, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর, আপনাকে এখানে যে কোয়েশ্চেনটা করা হয়েছে যে তুমি কি এর আগে ফ্রিল্যান্সিং করছো কিনা, আমরা সাধারণত এখানে হ্যাঁই দেই, বিকজ আপওয়ার্কে আসার আগে মানুষ ফাইবার আর মার্কেট প্লেস এগুলো এক্সপ্লোর করে আসে, ঠিক আছে। সো আমি এখানে দিলাম আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স। চাইলে আপনি স্কিপ করতে পারেন, ম্যান্ডেটরি না, এটা জাস্ট হচ্ছে একটা ফর্মালিটিস। গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল অফ ফ্রিল্যান্সিং? টু আর্ন মাই মেইন ইনকাম। How would you like to work? যেমন I would like to find opportunity myself. I would like to package up my work for client to buy. তো এখানে এই কোশ্চেনটা আপাতত আমি স্কিপ করে গেলাম। আমার মনে হইলো যে এটা কোনটা দিব না দিব কনফিউজ ক্রিয়েট হইলো, তখন আমরা এটা স্কিপ করে যাব। আচ্ছা সোহাগ, আপনাদের লিঙ্কডইনটা কি আমি ধরছিলাম? জি ভাইয়া, লিঙ্কডইন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে দেখেন, এখানে একটা অপশন আছে যে হচ্ছে আপনার আহ, তো আমরা এখানে দেখেন একটা অপশন ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপলোড ইউর রিজিউমি দেন বা ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট। সো আমরা যে কাজটা করবো এখান থেকে হচ্ছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আমরা লিঙ্কডইন থেকে ইম্পোর্ট করার ট্রাই করব। না, করা ট্রাই করবো না, বিকজ আমরা লিঙ্কডইন আসলে এখানে এনআইডি কার্ড অনুযায়ী সব ইনফরমেশন দিয়ে থাকি না। এবং রিজিউমিতে আমরা অনেক ইনফরমেশন দেই, যেটা আমরা আসলে মনে হয় যে
আহ, আগের করা আপডেট করা হয় না ওগুলো এখান থেকে আপনি যদি রিজিউমে দিয়ে দেই তাহলে ওরা হচ্ছে এখান থেকে ইনফরমেশন নিয়ে নেবে। তো সবচাইতে আপনি সিকিউরিটির জন্য যেটা বেছে নেবেন সেটা হচ্ছে ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট। ওকে। সো এটা দিবেন, দেওয়ার পর এখানে আপনি, এখানে বলছে গট ইট নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। অ্যাকচুয়ালি আপনি আসলে কি হিসাবে জয়েন করবেন বা কি হিসাবে এখানে আপওয়ার্কে স্টে করবেন এই আপনি দিতে হবে। সাপোজ আপনি যেটা দিবেন আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এই টাইপের আপনি ডেজিগনেশন দিয়ে এখানে জয়েন করবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট ইউর এক্সপিরিয়েন্স, এখানে দেখেন ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। যদি এর আগে আমাদের এই রিলেটেড এই ফ্রিল্যান্স মার্কেট রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমরা এটা এখানে অ্যাড করে দিব, অ্যাজ লাইক ফাইবার দিতে পারি বা লিঙ্কডইন। সো আপনি লিঙ্কডইনটা দেন, এখান থেকে লিঙ্কডইনটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে মার্কেট প্লেস এবং ভার্চুয়াল কর্পোরেট, যদিও এটার মতো র মার্কেট প্লেস না, ঠিক আছে, এটা র মার্কেট প্লেস না। তো আমরা যে কাজটা করবো এখান থেকে আসলে আমরা লিঙ্কডইনটা ইউজ করবো। এখানে আমরা দিব ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কোম্পানি দিব হচ্ছে কোনটা, লিঙ্কডইন আপাতত দিয়ে দিলাম, লিঙ্কডইন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি লোকেশন, আপনার লোকেশন কোথায়, ঢাকা, ঢাকা বাংলাদেশ, এখানে কান্ট্রিটা দেওয়া আছে। ওকে। দেন যদি আপনি ওইখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখনো থাকে, আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল, ওকে, দ্যাটস ফাইন, তাহলে আপনার হচ্ছে আপওয়ার্কে এই রোল অনুযায়ী আপনার প্রোফাইলটা ক্রিয়েট হবে। আমি দেখাবো, চেঞ্জ করে দেখাবো। সো যদি আমরা এখানে জয়েন দেই যে আই এম ওয়ার্কিং অন দিস রোল, হ্যাঁ, তাহলে আমাকে স্টার্ট ডেটটা মেনশন করে দিতে হবে যে কবে থেকে শুরু করছি। তো এখান থেকে মান্থ, ইয়ার, আচ্ছা এখানে ইন্টারনেটে কোনো সমস্যা খুব সম্ভবত। আচ্ছা, এবার আসছে, ঠিক আছে। মান্থ আমরা দিলাম জানুয়ারি, ধরুন 2022, ঠিক আছে। আর ইনডিড দেওয়া লাগতেছে না, বিকজ আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল, যেখানে কাজ করতেছি সেটা তো ইনডেড হওয়ার কথা না, ঠিক আছে। এই রোলে আমি এখানেও লিঙ্কডিন আছি সেটা জানাই দিলাম, সেভ। তারপর হচ্ছে নেক্সট, এডুকেশন। দেখেন, তাহলে আমাদের এখানে কি হলো, আমাদের হচ্ছে ওই লিঙ্কডিন ওটা অ্যাড হয়েছে, কিন্তু এখানে নেটওয়ার্কের একটু সমস্যা, খুব সম্ভবত একটু ওয়েট করেন, চলে আসবে, চলে আসছে। সো এডুকেশন আমরা এখান থেকে দিব আলাদা সোহাগ ওনার, আপনার ইউনিভার্সিটি, আপনার হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে বা ইউনিভার্সিটি দিতে পারেন, কলেজে দিতে পারেন। সো আমি দিয়ে দিলাম যে ওনার ইউনিভার্সিটি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। নেট কি সমস্যা করতেছে স্যার, আমাকে একটু জানেন তো মেসেঞ্জারে, নাকি নেট ঠিকঠাক আছে? নেট সমস্যা হলো না একসাথে আমাদের সমস্যা। দুঃখিত, আমি নেটওয়ার্ক চলে গেছে, ওয়াইফাই ডেটা নিয়ে আসতেছে। এই পর্যন্ত আমরা ছিলাম না, আমরা হচ্ছে ওইখানে আমরা লিঙ্কডইন এক্সপিরিয়েন্সটা হচ্ছে অ্যাড করে ফেলছি না, তারপর হচ্ছে আমরা এখানে ছিলাম, রাইট। জি ভাইয়া। সো আমি এখান থেকে ইউনিভার্সিটিটা নিলাম, যে ইউনিভার্সিটি দেওয়া আছে আপনার নাম গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তারপর হচ্ছে এখান থেকে ডিগ্রি। তো ডিগ্রিটা আর ফিল্ড অফ স্টাডি অনেকে বুঝে না, আমাদের ডিগ্রিটা কি বিএস আপনার, আপনি কি মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ট্রিপলি ভাইয়া। করি না, সো এখানে কি হবে আপনার, তাহলে হবে এখানে বিএসসি, ঠিক আছে, ব্যাচেলর অফ সায়েন্স। এটা হচ্ছে
তো আমাদের বেসিক হচ্ছে বিএসসি, হ্যাঁ, ব্যাচেলর। সো এখান থেকে আমরা যে দিতে পারি এখানে ব্যাচেলর অফ সায়েন্স ইনফরমেশন টেকনোলজি, ঠিক ভাইয়া আছে। বিএস টা মনে হয় হবে, ব্যাচেলর ব্যাচেলার অফ অফ সায়েন্স সায়েন্স। এটাও দিতে পারি, এটাও দিতে পারি, ব্যাচেলর অফ সায়েন্স ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাইয়া। তো এইখান থেকে আমাদের এটা ডিগ্রি, অনেকে যাদের আর্টস আছে এলএলবি তারা দিতে পারে ব্যাচেলর অফ আর্টস যেটা আছে ওইটা। ডিগ্রিটা হচ্ছে ফিল্ড অফ স্টাডি হচ্ছে আমাদের, আপনার কোনটা? ট্রিপলি ভাইয়া। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না? ইই আসবে, ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল আসবে সরাসরি, এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ওকে। সো ডেট অ্যাটেন্ড এবং এখান থেকে কবে জয়েন হয়েছে কবে বের হবে সেটা ডেট দিতে হবে। আপনি কত সালে জয়েন করছেন এখানে? 21 ভাইয়া। 21, তাহলে বের হইতে হইতে 21, 22, 23, 24 নাকি 25? 25। মানে 21-এর শেষের দিকে জয়েন করছেন। মাঝামাঝি। আচ্ছা, 25। ডেসক্রিপশন দরকার নেই ফিল্ড অফ স্টাডিতে। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিবি। ল্যাঙ্গুয়েজ সেকশনটা আমরা ফাইবারও দেখতে পারবো। প্রফিসিয়েন্সিটা আমরা হচ্ছে এখান থেকে ইয়ে করে দিব, এখানে আমরা কি বেসিক নাকি ফ্লুয়েন্ট নাকি নেটিভ। তো ইংলিশ কখনো আসলে নেটিভ দেওয়া উচিত না, বিকজ আপনি নেটিভের মতো করে কথা বলতে পারবেন, আপনি অ্যাটলিস্ট ফ্লুয়েন্টটা রাখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে আমাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে ওটাকে অ্যাড করে দিব এখান থেকে, যেমন বেঙ্গলি। আমরা বেঙ্গলি আবার নেটিভ, কারণ আমাদের মাতৃভাষা, তো আমরা নেটিভ দিয়ে রাখলাম। যদি আরো অনেকে দুই একটা ভাষা জানেন তারা অ্যাড করে দিতে পারে। So nearly there, what are you, what work are you here to do? স্কিল, এই স্কিলটা খুব ভালোভাবে দিতে হবে, যেন এই স্কিলের উপর বেস করে কিন্তু আমাদের জব গুলো আসবে, জব অফার গুলো আসবে। সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি, আপনাদের কোর্সের এসইও ছিল না, তো আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে মানে সোশ্যাল মিডিয়ার টপিক গুলো এখানে বসাবেন। যদি আপনাদের ভাইয়া আপনার আপনাদের এসইও নেটওয়ার্কের নেটওয়ার্ক সমস্যা আবার, মনে হয় আবারও। নেটওয়ার্ক আছে ওয়াইফাই, কি হবে বুঝলাম না আসলে, ফোন ডেটা কানেক্ট করছি তারপর ঝামেলা করতেছে। নেট ফোন দিচ্ছি, একটু এটা আমি নেটে ফোন দিচ্ছি অফিস। মাজেদা ইন্টারনেট অফিস থেকে সিয়াম। তো শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। তো স্কিলগুলো এখানে আমরা কিছু স্কিল শো করতেছি, বিকজ আমরা অলরেডি সোশ্যাল মিডিয়া ট্যাগ ইউজ করে এখানে আগের কাজগুলো করছি। সো ওই অনুযায়ী আমাদেরকে কিছু স্কিল এখানে হচ্ছে দেখাচ্ছে, যেমন সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, কন্টেন্ট। সো ফার্স্ট অফ অল বা আমরা এখান থেকে যদি লিখতেও পারি, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া
অ্যাড ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজিং, যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়। তারপর আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আছে, ওয়েবসাইট আছে, কন্টেন্টটা নিলাম। তারপর আপনি পার্টিকুলার যে সোশ্যাল মিডিয়ার ক্যাটাগরি গুলো আছে ওগুলো আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন, যেমন ফেসবুক মার্কেটিং। তারপর আমি দিলাম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। হচ্ছে ধরেন আমরা যেটাতে যাব পরবর্তীতে, পিন্টারেস্ট রেস্ট মার্কেটিং। তারপর ইমেইল মার্কেটিং। আপনাদের ইমেইল মার্কেটিং দেখানো হয়েছে না সব নাকি? ভাইয়া ইমেল মার্কেটিং এর আপনি হলো ভিডিও দিছিলেন ভাইয়া, ক্লাস করাননি। ভিডিও দেওয়ার পর আমি ও ওভারভিউ না না ভাইয়া, সরি সরি, তো পরে হলো কি হয় যে আপনি মেইল চ্যাম্পে ইয়ে করাইলেন। করাইছি, হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো, সেটাই তো বলতেছিলাম। ওকে, এখানে দেখা গেছে হচ্ছে আমরা 6 7 8 9টা স্কিল নিলাম, আরো 6টা নিতে পারবো এখানে, ম্যাক্স 15 স্কিল আমরা এখান থেকে নিতে পারবো। তারপর হচ্ছে আপনি যে ইয়েগুলো দিতে পারেন, স্কিলগুলো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তারপর আপনি এখানে দিতে পারেন হচ্ছে আপনার টুইটার শিখবো, টুইটার যাবো আমরা। টুইটারের বর্তমান নাম তো টুইটার এক্স, তো এটা খুব অনেক জায়গায় হচ্ছে এক্স দেখায় আর কি, যে টুইটার এক্স মার্কেটিং, ঠিক আছে। পার্টিকুলার টুইটারটা লিখলে আসতে চায় না অনেক জায়গা থেকে। কয়টা হচ্ছে, কয়টা, নিশ্চয় রাইট। একটা, তিন, চারটা। এখন অ্যাডভার্টাইজিং গুলোতে যান, যেমন ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং শিখেছিলাম, মানে ইনফ্লুয়েন্সার রিসার্চটা দিয়ে দিব লিস্ট। ওকে, দিলাম মোটামুটি 13 14টার মতো হয়েছে। ওকে, দেওয়ার পর দেন হচ্ছে নেক্সট অ্যান্ড রাইট অন ওভারভিউ। আমাদের প্রোফাইলে একটা সুন্দর, শর্ট হোক বড় হোক, সুন্দর একটা আমরা ইউনিক, যেন কারোটার সাথে ম্যাচ না করে, একটা আমরা ডিসক্রিপশন দিয়ে দিব এখান থেকে। সো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে রাইট সাইডে, যেমন ডেভেলপার। ও খুব ছোট, এটা সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সবার সবার ক্ষেত্রে এটা দেখায়, জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য। ঠিক আছে, যে আসলে ডিসক্রিপশন অনেক বড় দরকার হয় না, আপনি ডিসক্রিপশন ছোটর মধ্যে, শর্টের মধ্যে অনেক সুন্দর ডিসক্রিপশন লিখতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে, যেমন আই এম ডেভেলপার এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং ওয়েবসাইট ফর স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেসেস, whether you are trying to win work, list your service, or create a new online store, I can help. knows সে কি কি জানে, HTML and CSS, PHP, query, WordPress and SEO. Project management from start to finish, regular communication is important to me, so let's keep in touch. দেখেন খুব ছোট ছোট ডিসক্রিপশন, বাট সে কিন্তু তার এক্সপেরিয়েন্স, কি কি জানে, কি কি করতে পারবে, সবকিছু এখানে একদম just ছোটর মধ্যে বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন আপনি চাইলে এটাকে অনেক বড় এক্সটেন্ড করতে, অনেক বড় লিখতে পারেন। আপনি অন্যান্য প্রোফাইল গুলো একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে বিশাল বড় বড় ডিসক্রিপশন আছে, ওগুলো দিতে পারেন। বাট আপনি যদি চান যে আসলে একটা ডিসক্রিপশন, যেমন একটা এক দেখে বোঝা যায় যে আসলে উনি কি কি করেন, আপনি চাইলে এরকম ডিসক্রিপশনও মেক করতে পারেন। সো আমি একটা ইউনিক ডিসক্রিপশন লেখার ট্রাই করি, জাস্ট এখান থেকে ধারণা নিয়ে। ইউনিক যেন হয়, আপনি এখানে অটোমেশন টুলস গুলো ইউজ করতে পারেন, যেমন চ্যাট জিপিটি, গুগল বার্ড, এআই, এআই কন্টেন্ট রিলেটেড অনেক ওয়েবসাইট আছে। বাট সবসময় চেক করতে হবে, ওটা করার পর প্লাগরিজম চেক করে দেখতে হবে এখানে কোনো কপিরাইট আছে কিনা। ওকে, আমি এখানে দিলাম, তাহলে ওনার মতো আমি ওনার থেকে ধারণা নেব, বাট ওনারটা কপি করবো না। ঠিক আছে, তো আমি এখানে দেওয়া শুরু করলাম। আর সোহাগ, ভাইয়া SHO। পরে ঠিক করতেছি মার্কেট। আপনার নাম ভুল। হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে ও কি লিখছে, যে ও বিল্ডিং, মানে ছোটখাটো ওয়েবসাইট বানায়। ওকে, আচ্ছা আমি এখানে দিলাম যে হ্যাঁ বিন অলমোস্ট 2 ইয়ার্স। আপনার আসলে এক্সপিরিয়েন্স কত এখানে? ভাইয়া 2018 সাল থেকে। তাহলে এতদিন কি করছেন? ভাইয়া মাঝখানে এই পড়াশোনার কারণে এই যে এটা বাদ, মানে আসি আবার চলে যায় ভাইয়া। তারপর হচ্ছে আই এম ওয়ার্কিং অল অ্যাবাউট সোশ্যাল মিডিয়া গ্রোথ, or
পর এখানে যারা তো ছোটখাটো বাইরে তো আসে, এখানে তো বড় বিজনেসম্যানরা আসে না। মিডিয়াম অ্যান্ড স্মল বিজনেসেস গ্রোথ, অলমোস্ট কি বলা হবে, সোশ্যাল মিডিয়া গ্রোথ ইউজিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, another experience on ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই জিনিসটা আমি বুঝে না, হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জিনিসটা আমি বলবো পরে। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্টস। তারপর লিখতে পারি, যেমন উনি লিখছে whether you are trying to win work। আচ্ছা, আমি এখানে if you worry worry about your business growth in social media, so feel free contact with me and I'm ready to jump jump ready to uh, ready to do growth your social media। তারপর আপনি কি কি জানেন, যে এক্সপেরিয়েন্স বা এক্সপার্টিসটা তুলে ধরবেন, যে I have added my expertise, my experience, my expertise, no, expertise, given with, যা যা পারেন একটা এক্সপেরিয়েন্স এক্সপার্টিস গুলো কি কি, এগুলো দিয়ে দিবেন লিস্ট আকারে। যেমন আমি কিবোর্ড থেকে ইমোজি ইউজ করি, এটা করে করে করবো। দিলাম হচ্ছে ফেসবুক মার্কেটিং। কপি করা যাবে না, বুঝছেন, কপি করলে ঝামেলা আছে। আপনাকে কপি পেস্ট কোনো ভুল করা যাবে না। আপনি দেখে দেখে ধারণা নিতে পারেন, বাট কারোটা কপি করতে পারবেন না। মানে কপি করে নিয়ে এডিট করা যায় না ভাইয়া? আপনি এটাও দরকার নেই, একদম কপি করে নিয়ে এডিটও করার দরকার নেই। আপনি জাস্ট ওটা দেখেন, দেখে ধারণা নেন, ওটা কপি করে দরকার হলে চ্যাট জিপিটির কাছে যান, চ্যাট জিপিটি করে রিরাইট করতে বলেন। বা আপনি আপনাকে মতো চ্যাট জিপিটি থেকে একটা কন্টেন্ট নেন, নিয়ে আপনি ওইটা ডিরেক্টলি বসাই দেন না, ওইখান থেকে আবার আপনি এটাকে নিজের মতো রিএডিট করে নেন। মানে কোনো একটা নোটপ্যাডে যদি ভাই এডিট করে আমি এখানে কপি করি, সেটা কি অসুবিধা হবে? না, এটা অসুবিধা না, এটা অসুবিধা না, কিন্তু দেখা গেছে অনেক লাইন সেন্টেন্স মিলে যেতে পারে। এমনি তো মিলে, এই যে আমি এগুলো লিখতেছি এগুলো তো অনেকেই লিখে, বাট ওর কিছু ডিসক্রিপশন থাকে, এগুলো মিলে ঝামেলা আছে। বুঝতে পারছি ভাইয়া। অনেকেরটা দেখবেন সেম, বাট পরবর্তী একটা একটা সময় একটা সময় ঝামেলা হইতেই পারে আসলে। তারপর হচ্ছে কপি করে নিচ্ছি না বাবু। মার্কেটিং, ইন্টারেস্ট, মার্কেটিং হচ্ছে টুইটার, টুইটার মার্কেটিং। ঠিক আছে, আমি এক্সপার্টিস গুলো দিলাম। তারপরে এখানে আই এম রেডি টু ম্যানেজ ইউর প্রজেক্ট ফ্রম স্টার্ট টু ফিনিশ। ঠিক আছে, I love to maintain regular communication for uh, for
ওয়েল অর্গানাইজড, ওয়েল অর্গানাইজড, অর্গানাইজড। So so let's give me in ওকে। এখানে আপনি চাইলে এডিট করতে পারেন, এটা অনেক বড় দিতে পারবেন, লিমিটেশন অনেক বেশি। বাট আমি চাই যে ছোটখাটোর ভিতরে ওকে ভালো একটা ডেসক্রিপশন যেন দিতে পারে সবাই আসলে। তো হুবহু কপি করলে ঝামেলা, সেটা আমি বারবার ওয়ার্নিং দিয়ে রাখতেছি, এটা কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। ওকে, নেক্সট চুজ ইউর ক্যাটাগরি রেট। সো সোহাগ, আপনি একটা ফটো দিয়ে রাখেন আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ফটো দিয়ে রাখেন। ভাইয়া আপনার এটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা? আচ্ছা, আপনার আদারওয়াইজ মেসেঞ্জারে দিলে তো এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, আপাতত মেসেঞ্জারে দেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাই আমার পার্সোনালটা নাম্বার। হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার। তো এখান থেকে আমরা এই জায়গাটাতে দেখার দরকার নেই, এখান থেকে দেখবেন যে ক্যাটাগরি আছে, এখানে কোনোটা সরাসরি ডিজিটাল মার্কেটিং নাই। প্রথমে যাবেন সেলস এন্ড মার্কেটিং, তারপর দেখবেন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং দেওয়ার পর দেন হচ্ছে আপনি নেক্সট ইউ রেট। আপনার আপওয়ার্কে দুই ধরনের কাজের সুবিধা, একটা হচ্ছে আপনার আওয়ারলি রেটে, আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট বেস। একটা হচ্ছে আপনার আওয়ারলি রেটে, আরেকটা কি কন্ট্রাক্ট বেস। সো আমরা দুইটাই শিখবো। আর ফাইবার গিয়ে দেখবো যে কন্ট্রাক্ট বেস জব সব ঠিক আছে, আওয়ারলি রেট এখানে এখন অ্যাপ্লিকেবল হয় না। সো এই আওয়ারলি রেট কিভাবে করবেন না করবেন এগুলো আপনারা নিজেরাই পারবেন। জাস্ট যখন জবগুলো আসে তখন একটা এক্সটেনশন মানে একটা সফটওয়্যার ছোট, এটা ডাউনলোড করে নিতে হয়, মানে আওয়ারলি কাউন্ট করার জন্য। ধরুন কোনো ক্লায়েন্ট আমাকে দিল 10 ঘন্টার একটা কাজ করে দেওয়ার জন্য, 10 ঘন্টা, হ্যাঁ, আওয়ারলি রেট সে আমাকে ধরেন $5-6 করে দিল। তো 10 ঘন্টা ওভারঅল আমাকে ওই অ্যাপস এর ভিতরে থাকতে হবে যে আমি 10 ঘন্টা কাজ করছি, ওইটা আমাকে ট্র্যাকিং করবে। ঠিক আছে, তো আওয়ারলি রেট আপনি দেখতে পারবেন বিভিন্ন প্রোফাইল অনুযায়ী, যে বিগিনাররা হচ্ছে 5, 6, 7 থেকে শুরু করে, আমি 6 থেকে শুরু করলাম। ঠিক আছে, 6 আওয়ারলি রেট। সো এখান থেকে একটা আপনার ব্যাট নিবে, ব্যাটটা হচ্ছে আপনার 10% নিবে। ঠিক আছে, আর ফাইবারে নেয় হচ্ছে 20% না? 20%। হ্যাঁ হ্যাঁ, এখানেও তো 20% নেয় মনে হয়। এখানে 20% নেয়। হ্যাঁ। দেখেন, 10% নিচ্ছে, টেন আমারটা। পার্সেন্ট হ্যাঁ 10%। ফাইবারে টোয়েন্টি আচ্ছা ভাই। পার্সেন্ট এখানে 10%। ঠিক আছে, এখানে আরো কমবে, আমি বলতেছি এখানে আরো কমে, সবই বলতেছি। যখন আপনি আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার হবেন তখন আপনার এটার আওয়ারলি রেটটা কমে যাবে। ঠিক আছে, 5 চলে আসবে। মানে আপনার সুবিধাটা এখানে আসবে বেশি, যেখানে ফাইবার আপনি $100 ইনকাম করলে আপনার $20 ওরা রেখে দিবে, আর আপওয়ার্কে আপনি আহ $100 ইনকাম করলে ওরা 10% রাখবে, $10 রাখবে। তো এখান থেকে আপওয়ার্কটাকে সবসময় উপরে রাখবো আসলে, সুযোগ সুবিধাটা ভালোই দিচ্ছে। দেখা গেছে এখানে $6 হইলে 20% দিলে এখানে দেখা গেছে হচ্ছে আপনার $4 পাইতাম আমরা, বা সরি $4 বা $5। আচ্ছা ভাইয়া, বিজ্ঞানের অবস্থায় কি মানে $6 কি দেওয়া যাবে না আরো কম? এখানে আপনি আরো দিতে পারেন কম, বাট আসলে আহ, এখানে আপনি 2 দিলে 2, 3 দিলে 3, বাট আমি চাই অ্যাটলিস্ট 5 থেকে 6 রাখুন, কাজ পরে আসুক, বাট অ্যাটলিস্ট প্রোফাইলটা আপনি $6 থেকে শুরু করেন। ঠিক আছে, ও আচ্ছা ভাইয়া। আচ্ছা। তারপর হচ্ছে এটা পাও বলতেছে, যদি এটা পাও তুমি কাজ, এটা কেটে নিবে আর এটা তোমার অ্যাকাউন্টে যাবে। Okay. এখন ফটো দিতে হবে একটা, ফটোতে যেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ডেট অফ বার্থ এটা একটু বলেন, এটা একটু এনআইডি কার্ড অনুযায়ী বললেন, হ্যাঁ। কত সাল, ভাইয়া 4ই আগস্ট কত সাল, সালটা বলেন আগে। 1998। 1998, 4 আগস্ট, আগস্ট 4। আগস্টের 4 তারিখ। ঠিক আছে, 4 জি ভাইয়া। 4 আগস্ট 1998। আচ্ছা। এই স্ট্রিট অ্যাড্রেসটা হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আপনি এই অ্যাড্রেসটা একটু দেন, আর আমি আপনার ফটোটা মেসেঞ্জার থেকে নিয়ে এখানে আপলোড করতেছি। সো আমি একটু সিকিউরিটি পারপাস হচ্ছে মেসেজ স্ক্রিনটা অফ রাখলাম।
ওকে, ফটো দেওয়ার সময় এখানে কিছু হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে, দেখেন যে মাস্ট বি অ্যান অ্যাকচুয়াল ফটো অফ ইউ, লোগোস, ক্লিপ আর্ট, গ্রুপ ফটোস অ্যান্ড ডিজিটালি অল্টারেট ইমেজেস আর নট অ্যালাউড। তো এখানে যদি কেউ হচ্ছে ওই ইমেজ ইমোজি টিমোজি দেন বা হচ্ছে বিভিন্ন ফিল্টার করে হচ্ছে ইমেজ দেন, এগুলো অ্যালাউ করেন। ঠিক আছে, সো আমরা ফটো আমি ডাউনলোড করে ফেলছি, ফটোটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আলাদা সোহাগের। ওকে, সো এই ইমেজটা হচ্ছে এখানে আপনার খুব বেশি প্রফেশনাল হইতে হবে এরকম না, সিম্পল এর মধ্যে হলে হবে, বাট অ্যাকচুয়াল যেন আপনাকে এটা বোঝা যায়, হ্যাঁ, আইডেন্টিফিকেশন করতে পারেন আফন। তো এটা আপনি চাইলে একটু জুম করে আপনি আরো একটু ক্লোজলি দিতে পারেন, ভেরি গুড। যেন প্রোফাইল আপনি যত জুম দিবেন আপনার প্রোফাইলটা যদি আপনি পেছনে রাখেন এটা দেখতেও ছোট, হ্যাঁ, ক্লিয়ার স্পষ্ট আসে না, সো একটু ক্লোজে রাখার ট্রাই করবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে অ্যাটাচ ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আপনি যে ইনফরমেশন ডিটেলস গুলো এখানে বলছি, হ্যাঁ, এগুলো খুব ভালোভাবে দিবেন, এবং স্ট্রিট অ্যাড্রেসটাও খুব সম্ভবত উনি আমাকে মেসেঞ্জারে দিছে, প্রোভাইড করছেন। তো আমরা এটা নিয়ে নিচ্ছি। অনেক বড় আপনার স্ট্রিট অ্যাড্রেস। ভাইয়া এখানে পুরোটাই দিছে, মানে একবারে থানা জেলা সহ করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিই। ওকে, আপনার জিপ কোড কত এলাকায়, পোস্টাল কোড? ভাইয়া 5740। ও, এটা এখানে দিছেন, এগুলো দেওয়া হ্যাঁ, লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে সিটি কোনটা? সিটি হলো আপনি ইয়ে করেন গোবিন্দগঞ্জ। সিটি গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ উপজেলা আপনি? হ্যাঁ, গোবিন্দগঞ্জ উপজেলা। ফোন নাম্বারটা একটু বলেন তো, আবার ইনবক্স বলেন, এখান থেকে বলেন। 01701 70 ওয়ান 1 03 03 69 69 09। 09। ওকে, এটা অপশনাল, এটা সুইট, এটা দেওয়া লাগবে না। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে জিরোটা দেওয়া আছে, ঠিক আছে, আপনি এখানে জিরোটা স্কিপ করে দিতে পারেন, কান্ট্রি কোড অলরেডি দেওয়া আছে। রিভিউ এর প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করব, দেন সাবমিট করতে হবে আপনার কাছে। এখন আমি প্রোফাইলটা দেখে সাবমিট করবো যে আমরা এখানে কি দিছি, ইনফরমেশন, আওয়ারলি রেট কত আছে, স্কেল কি দেওয়া আছে, এখানে এগুলো সব দেখে আমরা দেন সাবমিট করব। সাবমিট করার পরেও হচ্ছে আমাদের অনেক অনেক এখানে কাজ আছে আপনার প্রোফাইল গোছানোর জন্য। সো সাবমিট প্রোফাইলে ক্লিক করবো, যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা না থাকে বলবে যে অ্যাকাউন্ট ইজ রেডি, নাইস ইউ, নাইস ওয়ার্ক ক্যান বি আলোজেড, ইউর প্রোফাইল ইজ রেডি। সো কি করবো আমরা, ভিউ মাই প্রোফাইল এখানে ক্লিক করব। সো এই হচ্ছে আপনার আফার প্রোফাইল ইন্টারফেস। এইখানে এখন অনেক কাজ বাকি আছে যেগুলো আমাদের, আমি প্রথমে আজকে, আর সময় তো বেশি নাই, যতটুকু সময় আছে 10-12 মিনিটের মধ্যে আমি কিছু সেটিংস এবং ফিচার এক্সপ্লোর করে নিচ্ছি। সো প্রথমত হচ্ছে আপনার প্রোফাইলের এটা ইন্টারফেস দেখতে পাচ্ছি আমরা, এখানে আপনার ডিসক্রিপশন, যদি মনে হয় কখনো আপনার আওয়ারলি রেট বাড়ানো দরকার, অনেকগুলো কাজ করে ফেলছেন, তাহলে আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন, এই যে ডলার দেওয়া আছে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে বলা আছে যে 10% আফার সার্ভিস ফি, ঠিক আছে। যদি মনে হয় আপনি ডেসক্রিপশনটা চেঞ্জ করতে যাচ্ছেন, ডেসক্রিপশনটা যদি কোনো কারণে মনে হয় ডেসক্রিপশন চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে আপনি যে কাজটা করবেন, এখানে ক্লিক করুন, ক্লিক করার পর ডেসক্রিপশনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সেখানে একটা কথা বলছি, কিপ ইট শর্ট অ্যান্ড মেক শিওর ইটস ইরর ফ্রি। সো আমি যে কথাটা প্রথমেই বলছি, ওরাও আফওয়ার্ককেও রিকমেন্ড করে যে আপনি শর্ট ইয়ে দেন, আর ইরর ফ্রি মিনস হচ্ছে গ্রামাটিক্যাল ভুল যেন না থাকে, আর কোনো কপিরাইট না থাকে, এগুলো চেক করবো। কিভাবে চেক করবো দেখাচ্ছি। এটা চেক করার জন্য আমরা যাবো হচ্ছে ডুপ্লি চেকার, একটা ওয়েবসাইট আছে ডুপ্লি চেকার, যেটা আমরা এসইওর ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করি, কন্টেন্টের ক্ষেত্রে, সো এইসব ক্ষেত্রে আমরা ইউজ করি।
এটা বেসিক্যালি আমাদের গ্রামার চেক করবে, আর হচ্ছে আমাদের কোনো কপিরাইট আছে কিনা এই জিনিসগুলো একটু চেক করবে। সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে গ্রামারটা চেক করে নিচ্ছি। এটা দেওয়ার পর আমরা নিচে আসবো, নিচে এসে আই এম নট এ রোবট, গ্রামার চেকটা একটু দেখবো আমি এখান থেকে। আচ্ছা, এখানে গ্রামারলিতে নিয়ে যাচ্ছে আসলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওয়েট করি আমরা। হুম, হ্যাঁ, এখান কি নিচের অপশন গুলো মনে হয় ক্লিক করতে হবে। ওয়েট। নেটই চলো ভাইয়া। হুম হুম, ঠিক আছে। প্রাইমারি, টেক্সট, প্যারাগ্রাফ ডিটেকশন, vocabulary, improving writing quality, creativity। স্কিপ করা যায়। ও, এখানে তো এক্সটেনশন ইউজ করতে হবে এখানে আবার। আচ্ছা, যাই হোক, আমি ডুপ্লিকেটটা দেখাচ্ছি। নট এ রোবট, চেক প্লাগরিজমটা দেখাচ্ছি। কতটুকু প্লাগরিজম আছে আমাদের এই কন্টেন্টের মধ্যে, কপিরাইট কতটুকু ধরতে পারে দেখি। আচ্ছা, এখানের মধ্যে 17% প্লাগরিজম আছে, যেটা আসলে একটা একটা সেন্টেন্স হয়তো বা ভুলটা পাইছে। আর 83% ইউনিক, দেখি কোন জায়গাটা ভুল। রেডি টু ম্যানেজ ইউর প্রজেক্ট ফ্রম স্টার্ট টু ফিনিশ, এই জায়গাটা এখানে হয়তো বা ওই যে আমি ওনারটা দেখে দেখে হয়তো বা ইয়ে করছি, এই জায়গাটা একটু তারা কপিরাইট ধরছে। সো যখন কপিরাইট দেখবো তখন একটু চেঞ্জ আমরা আনতে হবে এখানে। সো আই এম রেডি টু ম্যানেজ ইউর প্রজেক্ট ফ্রম স্টার্ট টু ফিনিশ, এটা না দিয়ে আমরা এখানে আবার ডিসক্রিপশনে গিয়ে এটাকে আবার একটু চেঞ্জ করে দিব। ভাইয়া প্রজেক্টের জায়গায় ওয়ার্ক লিখলে হবে না? এগুলো দেখতেছি, এগুলো একটু দেখতেছি, আর লাইনটি ফুল ডিলিট করে দিব। এটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করে দিবেন। একটু চেক করে নেবেন, হ্যাঁ, কন্টেন্ট একটু চেক করে নেবেন। আর ওয়ার্ক হিস্টোরি তো আমাদের এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারবো না, এটা যখন কাজ করবো তখন ওয়ার্ক হিস্টোরি আসবে। পোর্টফোলিও জায়গাটা একটু দেখি। সো পোর্টফোলিওটা মিনস হচ্ছে আপনার, ধরেন আপনি এর আগে কোন প্রজেক্ট করে ফেলছেন, করে রাখছেন, এগুলো একটা স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট নিয়ে আপনি ইভেন লাইভ লিঙ্কও দিতে পারবেন, এবং ওইটা কি নিয়ে ছিল প্রজেক্টটা সেটা আপনি এখানে ডিসক্রাইব করে দিতে পারবেন। সো আমি দেখো এগুলো কি হয় বেসিক্যালি। যেমন এটা আমরা ওভারঅল আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ধরেন আমি একটা কাজ করছি, সেটা ছিল আমাদের কি হতে পারে, সেটা হইতে পারে ধরেন আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ, কথার কথা, বা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। সো পোর্টফোলিওতে এসে আমাদের ওই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, পোর্টফোলিওতে যাব, গিয়ে আমরা টাইটেল দিব। একটা প্রজেক্টের টাইটেলটা কি ছিল সেটা আমাদেরকে এখানে ব্রিফ করতে হবে। ধরুন ছিল এটা বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তারপর কমপ্লিটেড ডে, কমপ্লিটেশন ডেটটা আমাদের এখান থেকে দিতে হবে। সাপোজ আমি ধরে নিলাম এটা 2023
এটা অক্টোবরের বা নভেম্বরের দিকে আমি কমপ্লিট করছি। কমপ্লিট করে আমি ধরুন 4-5 তারিখে সাবমিট করছি, এরকম কিছু একটা। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেন এই টাইটেল এন্ড ডেট দেওয়ার পর আপনাদের গো টু সিলেক্ট টেমপ্লেটে যেতে হবে। বেসিক্যালি টেমপ্লেটটা ইউজ করবো আমরা পিকচার গুলো ইউজ করার জন্য এখানে। ঠিক আছে, ক্লাসিক স্টাডি আছে, কেস স্টাডি আছে, গ্যালারি আছে, ক্লাসিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে ডিসপ্লেতে যেটা দিব সেটা হচ্ছে ক্লাসিকও রাখতে পারি, গ্যালারিও রাখতে পারি। ঠিক আছে, তো ক্লাসিকটা আমি দিয়ে দেখাচ্ছি, এখানে স্ক্রল করে মাল্টিপল পিকচার রাখা যাবে। গো টু অ্যাড ডিটেলস। সো ধরেন আমার এখানে প্রজেক্টটা কি নিয়েছিল সেটা একটা ডিসক্রিপশন এখানে বলতেছে। ক্লায়েন্ট গোল ফর দ্য প্রজেক্ট কি ছিল, ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট চাওয়া ছিল, সে কি চাইছে, এবং ডিটেলস অ্যাবাউট ইউর কন্ট্রিবিউশন, তুমি কি করছো যাওয়ার পরে, বা তুমি কাজ কন্ট্রিবিউশন কি ছিল, এন্ড সামারি অফ দ্য প্রজেক্ট সাকসেস, কতটুকু কমপ্লিট করতে পারছো। একটা ওভারঅল একটা এখানে প্রজেক্ট ডেসক্রিপশন দিতে হবে। সাপোজ এমন হইতে পারে যে প্রজেক্টটা ছিল একটা ক্লায়েন্টের প্রফেশনাল ফেসবুক বিজনেস, হ্যাঁ, ফেস ক্রিয়েশন সেটা। Project was project Facebook professional Facebook business page create and set up। ঠিক আছে, তুমি কি করছো সেখানে, তারপরে লাইনটা তো এরকমই ছিল, মানে জাস্ট তুমি বললাম যে I completed successfully, success successfully this one, successfully and designed, ডিজাইনের পার্টটা উল্লেখ করে দিতে পারি এখানে। Background color। আচ্ছা, তারপর হচ্ছে কি করছো, মানে প্রথম ছিল কি রিকোয়ারমেন্ট ছিল, সেই অনুযায়ী কি করছো, দেন ছিল হচ্ছে আপনার কমপ্লিট করছেন কি, তারপর হচ্ছে ওইখানে, তারপর হচ্ছে ওইটার সেকেন্ড থার্ড স্টেপটা কি ছিল সেটা হচ্ছে আপনার আহ, দেখতে হবে সামারি অফ প্রজেক্ট। লাস্টে সামারি বলতে পারি, চ্যাপ্টার কমপ্লিট প্রজেক্ট আপনার কমপ্লিট দিস প্রজেক্ট। ঠিক আছে, ওকে, জাস্ট এতটুকু লিখলেও হবে, আপনি আরেকটু লিখতে পারেন। এটা অনেক বড় লিখতে হবে এরকম কিছু না। প্রজেক্ট ফাইল, ওগুলো একটা স্ক্রিনশট, ওইগুলো একটা স্ক্রিনশট আপনি রাখবেন একটা ফাইলের ভিতরে, জিপ ফাইল। এখান থেকে আপনি এখানে ফরম্যাট বলা আছে, যে ইমেজটা দিতে পারেন সেটা হচ্ছে আপনার জেপিজি, জিফ, দেন পিএনজি, এগুলো রাখতে পারেন। So, একটা বড় ফাইল করে সেটার ভিতরে আপনি অনেকগুলো ফাইল রেখে দিতে পারেন, স্ক্রিনশট নিয়ে কি কি কাজ করছেন। ইভেন আপনি ওইটার সাথে আপনার প্রজেক্টের ইউআরএল, সাপোজ আমি ফেসবুক পেজ ক্রিয়েট করছি, বিজনেস পেজ ক্রিয়েট, সেটা আমি জাস্ট ছোট একটা স্কিল দিয়ে বলতেছি, ওইটার ইউআরএলটা এখানে দিয়ে, যদিও না দিলে সমস্যা নেই, এটা অপশনাল সেকশন, বাট দিয়ে দিবেন। এবং এটার সাথে কোন স্কিলগুলো রিলেভেন্ট সেগুলো দিয়ে দিবেন। যেমন এটার সাথে আমাদের রিলেভেন্ট হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ। ঠিক আছে, তারপর হচ্ছে ফেসবুক, আর কি কি আছে, অ্যাডভার্টাইজিং তো করি, তারপর দিয়ে দেন এখানে অ্যাডভার্টাইজিং, এগুলো তিনটা দিয়ে দেন আপাতত, এই তিনটা রিলেভেন্ট। দেন ওই ফাইলগুলো এখানে ক্লিক করবেন জাস্ট। আপনি ধরেন এগুলো আপনার একটা ফাইল, কথা কথা, ঠিক আছে, বা এগুলো সবগুলো ফাইল, আপনি এগুলো সব ওপেন করে দিলেন এখানে।
যদি আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আমি ডিলিট করে দিব আপনাদের ডিলিট করে দিব। এগুলো ছিল ধরেন আপনার কাজ, ঠিক আছে। এখন এই যে প্রজেক্টের একটা কাভার থাকে, যে প্রজেক্টটাকে প্রথম জয়েন করলেই হচ্ছে একটা কাভার দেখতে পারবে, ঠিক আছে। সো এই কাভারটা দেখার জন্য কোনটা আমরা সেট প্রজেক্ট কাভার রাখবো, সো এইটা প্রথম যেটা আমরা নিলাম সেটাও রাখতে পারি, বা এইটা ধরেন এটা প্রথমে দেখবে আসার পর, বা এটাও রাখতে পারি, কথার কথা। রেখে হচ্ছে আমরা যে কাজটা করবো এখন হচ্ছে আমরা সেট ইজ এটার প্রজেক্ট কাভার রাখলাম, এই দুইটা পরে আসবে। আর ভিডিও যদি থাকে কোনো ডেমো ইউটিউবে যদি দেওয়া থাকে ওটাও দিতে পারেন, বা লিঙ্কও দিতে পারেন, ঠিক আছে। এখানে ইউআরএলটা দিতে পারেন, দিয়ে দেন হচ্ছে কি করবেন, এখানে আমরা গো টু প্রিভিউতে ক্লিক করবো। ক্লিক করার পর ভাইয়া কি আপনার বলছে, মনে হয় পার্সোনাল ফাইল কয়েকটা অ্যাড হয়ে গেছে ওখানে। হ্যাঁ আমি ডিলিট করে দেবো, সমস্যা নেই। আমি দেখছি ডিলিট করে দিবে এগুলো, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। সেখানে আমি এটাকে পাবলিশ করে দিব। এটা ডিলিটও করা যায় ইনস্ট্যান্ট, আবার ক্রিয়েট করা যাবে, সমস্যা নেই। সো এই যে আমি বললাম না, এটা কাভার হিসাবে, পোর্টফোলিও কাভার হিসাবে এই প্রথম যে ইমেজটাকে আমরা সেট করে রাখছিলাম ওইটা আসবে। যাওয়ার পর তারপর হচ্ছে বাকি ইমেজগুলো আপনারা দেখতে পারবেন কোনটা কি ছিল। তো এগুলো করে আপনাকে পোর্টফোলিও রাখতে হবে, যেন একটা ক্লায়েন্ট আপনি জব অ্যাপ্লাই করার পরে আপনার আসার পরে আপনাকে দেখে যে না, ও হচ্ছে বেশ কিছু কাজ করছে, এর আগে কাজগুলো এখানে আছে। সেটা ডিলিট করে দিচ্ছি, এটা আপনি ডিলিট করতে বেশি সময় লাগবে না, জাস্ট আমি ডিলিট করে রাখলাম। এভাবে করে আপনার 4-5টা পোর্টফোলিও সেকশন রেডি রাখবেন এই জায়গাটাতে। এগুলো তো আমরা দিয়ে রাখছি। আর প্রজেক্ট ক্যাটালগ, এইটা আমরা একটা ক্লাসই লাগবে এটা শেখার জন্য। ফাইবারে যেমন আমরা গিগ দেই, আপওয়ার্কে প্রজেক্ট ক্যাটালগ দিই, ঠিক আছে। এটার জন্য নেক্সট ক্লাস ধরবো। তারপর এই বাম পাশে অনেক কিছু এখন বাকি আছে, যেমন অ্যাভেলেবিলিটি ব্যাচ। হ্যাঁ, অ্যাভেলেবিলিটি ব্যাচটা আমরা এখন অন করবো না, কেন করবো না সেটা নেক্সট ক্লাসে বলবো, কানেক্ট নিয়ে যখন কথা বলবো। তারপর আমরা দেখবো প্রোফাইল সেটিংস। তো বেসিক্যালি হচ্ছে আমরা এখান থেকে সিকিউরিটি কোয়েশ্চেন পাবো একটা, যেটা আমরা ফাইবারও পাবো, এটা দিয়ে রাখবেন অবশ্য। এটা 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 যদি না দেন, এটা হচ্ছে আপনার মাঝে মধ্যে সিকিউরিটি কোয়েশ্চেন, অ্যাকাউন্ট কোনো কারণে সমস্যা হচ্ছে, তখন আপনার সিকিউরিটি কোয়েশ্চেন দ্বারা আইডেন্টিফাই করা হবে। যেমন ইউর বেস্ট ফ্রেন্ডস নিকনেম, ঠিক আছে। বা আপনি রাখতে পারেন যে আপনার কোন একটা পোষা প্রাণীর নাম, যেটা আপনার মনে থাকবে। সবাই আপনি কি দিব, যেটার অ্যান্সার আপনি মনে রাখতে পারবেন, অ্যান্সারটা আমি লিখে দিব এখানে, এই দুইটাই মনে রাখতে হবে আপনাকে। ভাইয়া সিটির যে অপশনটা আছে ওটাই কোনটা? নিচের দিকে, নিচের দিকে সিটি সিটের? থাকার পর। কোনটা? হ্যাঁ, সিটি। সিটি 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 দিব? হ্যাঁ দিয়ে দেন। স্ট্রিটের যেখানে আপনি বেড়ে উঠছেন সেই স্ট্রিট অ্যাড্রেস, বা এই যে দ্য হ্যাঁ দিয়ে সিটি দেন। হোয়ার ইউ ফার্স্ট মিট হ্যাঁ ইউ স্পাউস, এটা তো না, এটা দিব। দেন আচ্ছা, ভাইয়া, যে কোনো একটা দিয়ে দেন। এটা মনে, এটাই আপনি ছবি তুলে রাখেন, কারণ এগুলো কোশ্চেন মাঝে মাঝে কোথায় দিব, এটা কি দিব, এখানে কি নাম? গোবিন্দগঞ্জ দিয়ে দেন ভাই। হবিগঞ্জ। গোবিন্দগঞ্জ। বানানটা দেখেন, আমি ছোটতে দিলাম সব। গোবিন্দ, আচ্ছা ভাই, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। গোবিন্দ, আপনি এখানে দেখেন গোবিন্দগঞ্জ, দেখেন ঠিকঠাক আছে কিনা, একটু ভালোভাবে চেক করতে ভাইয়া হবে। এটা বানানটা ভুল হয়েছে একটু, বলেন কোন 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 মানে ঝাপসা আসতেছে তো। হ্যাঁ হ্যাঁ, GOBINDA, ডিএ হবে ভাইয়া। এইচটি হবে না, ডি গোবিন্দগঞ্জ। এ গোবিন্দ, GANG। এনজি ঠিক আছে না, এন জেড জে? GA, ও আচ্ছা, ওর সবটাই জায়গায় ও এ ইউজ করছি, হবে। আচ্ছা। এখন ঠিক আছে। জি ভাইয়া। এটা আপনি ছবি তুলে বা স্ক্রিনশট রাখেন। আর ছোটতে আপনি যদি সিকিউরিটি কোশ্চেনের জায়গায় বড় হাতে জি ইউজ করেন তখন কিন্তু নিবে না, ছোট হাতেরটাই নিবে, ঠিক আছে। এখানে বলা আচ্ছা আছে যে ভাইয়া। আই আন্ডারস্ট্যান্ড মাই অ্যাকাউন্ট উইল বি লকড ইফ আই এম আনএবল টু অ্যান্সার দিস কোয়েশ্চেন, ঠিক আছে। এখন লক করে দিবে যদি যখন সিকিউরিটি পারপাস আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে আপনি না পারবেন। তো এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, আপনার ওইভাবেই হচ্ছে আপনার অ্যান্সারটা এখানে সেট করবেন যেন এটা আপনার পরবর্তী মনে থাকে, বা আপনি এটা ছবি রেখে দিবেন। সেভ রাখলাম। সো এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, এটা যখন সেট করবে তখন আপওয়ার্কে যে পাসওয়ার্ডটা আমরা সেট করছি সেটা দিতে হবে। পাসওয়ার্ডটা আপনার জিমেলের পাসওয়ার্ডটাই, আমি ওটাই দিয়ে দিচ্ছি আপাতত। ভুল আসলো কেন? পাসওয়ার্ড দেওয়ার সময় তো আমরা ভুল করছি, আচ্ছা ঠিক করে দিচ্ছি, সমস্যা আচ্ছা নেই। ভাইয়া, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। না না, ওইটাই তো জিমেলেরটাই তো দিলাম, কিন্তু ওইটাই মানে দেওয়ার সময় ভুল করছি আমি।
সমস্যা নেই, ঠিক করতেছি। নোট উঠছে নাকি? টেস্ট আসতেছে কেন? মাঝে মধ্যে এত বিরক্ত লাগে। দেখেন, এটা মাঝে মধ্যে আসলে এত বেশি পরিমাণ ডিস্টার্ব করে আসলে, সঠিক দেওয়ার পরেও। ভাইয়া শুধু ট্রাফিক লাইটের দুটা দিলেই হবে মনে হয়। মানে এগুলোর কথা বলতেছেন এই দুইটা? জি। দেখছেন, মাঝে এত ডিস্টার্ব করে আপ- এই জিনিসটা আমার মধ্যে। উফ। ভাইয়া মোটর সাইকেলটা ভুল হয়ে গেল। এটা ভুল বলছেন, এটা ঠিক হয়ে গেছে। এটা আসলে রোবট নাকি আসলে বুঝি না ঠিক মতো, মাঝে মাঝে ঠিক মতো চেক করতে পারে না আসলে। পাসওয়ার্ডটা আপডেট দিয়ে নিচ্ছি। তোর জিমেলের যেটা ওইটাই দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ড এখানে। আচ্ছা ভাইয়া। আমি লগ ইন করে কথা বলা শুরু করতেছি এবার। ওকে, পাসওয়ার্ড আপনার জিমেল ওটাই এখন 70% কমপ্লিট বলতেছে, এখন অনেক কিছু আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে বাকি অপশনগুলো কমপ্লিট করে ফেলবো, প্রোফাইল কমপ্লিটেশনের, এবং হচ্ছে একটা প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করবো। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আমি লগ আউট করে দিচ্ছি এখান থেকে। আপনি আপাতত লগ ইন করে আপনি যদি মনে হয় কিছু চেঞ্জ থাকে ওগুলো করে ফেলতে পারবেন।